শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আপনাদের পিডিএফ এর প্রিন্ট কপি আমি অবশেষে আজকে হাতে পেলাম সবগুলা। এটা হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। বাকিগুলোও পেয়েছি। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনাদেরকে ২-৩ দিনের ভিতরে পাঠাবো। সবাই ভালো আছেন? আমরা এখন যে ম্যাথগুলো শেখাচ্ছি আপনাদের এই ম্যাথগুলো হচ্ছে মূল বইয়ের ম্যাথ, হ্যাঁ? এজন্য আপনারা ব্যতিক্রমে হয়তো খুঁজে পাবেন না ম্যাথগুলা। There are two forms. The risk-free rate, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, of return is 6% and market return 14%। আচ্ছা, কমেন্টটা সামনে থেকে সরাই নিতে পারেন, সাইডের দিকে টান দেন, দেখেন কমেন্ট একদম সরে যাবে এবং পুরোটাই ক্লিন হয়ে যাবে। যারা সামনে কমেন্ট রাখতে চান না তারা সাইডে টান দিয়ে সরাই নেন কমেন্টটা। প্রশ্নটা একটু লিখে নি, 1 মিনিট। ইয়ার 0, 1, 2, 3, 4, 5, ক্যাশ, certain equivalent factor, এটা হলো পদ্মা কোম্পানি, এটা হলো মেঘনা কোম্পানি, উত্তরবঙ্গে বন্যার পানির কি অবস্থা? যারা উত্তরবঙ্গে আছেন, বন্যার কি অবনতি না উন্নতি কোনটা হয়েছে? মাঝে মাঝে ক্যামেরা ফোকাস এরকম করে ভাই, ঠিক হয়ে যাবে না। এটা কোনো সালের অঙ্ক না, মূল বইয়ের অঙ্ক, ব্যতিক্রমে খুঁজে পাবেন না।
3,50,000, 90,000, 1,00,000, 1,55,000, 1,80,000, 2,00,000, ওয়ালাইকুম আসসালাম, 0.90, 0.80, 0.75। আপনারা যারা আছেন বিগত সবগুলো ক্লাস করেছেন তো? দেখেন বোর্ডে যে ম্যাথগুলো দেখাচ্ছি আজকে, এই টাইপের ম্যাথগুলো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই টাইপের ম্যাথ দিবে। এগুলো কিন্তু সহজ ম্যাথ, বোর্ডের ম্যাথটা, কিন্তু প্রশ্ন বইয়ের বাইরে থেকে হলে এই টাইপের ম্যাথ আসবে। এক লাখ 30, 1,90,000। সিএফ দেওয়া আছে 0.90, 0.85, নিচে লেখা আছে রিস্ক ইন্ডেক্স। নয় নম্বর ক্লাস মিস। এনপিভি টু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, ইউজিং রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। এনপিভি বের করতে হবে ইউজিং রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দিয়ে। হ্যাঁ, আর বি নম্বরে বলেছে এনপিভি বের করতে হবে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে। দুইটা বিষয় সম্পূর্ণ ভিন্ন। ভাই পলাশ কোথায়? দেখেন এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ, ক্লাস নাম্বার 10, মানে পিডিএফ এর 7 নম্বর ম্যাথ। ম্যাথটাতে দুইটা প্রজেক্ট দেয়া আছে, একটা হলো পদ্মা প্রজেক্ট আর একটা হচ্ছে মেঘনা প্রজেক্ট। ম্যাথে বলছে দেয়ার আর টু ফার্ম, সরি দুইটা ফার্ম, দেয়ার আর টু ফার্মস, দি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 6% এন্ড মার্কেট রিটার্ন 14%। রিস্ক ফ্রি রেট দেয়া আছে 6% আর মার্কেট রিটার্ন দেয়া আছে 14%। এরপরে আপনার ম্যাথে ইয়ার দেয়া আছে 0 থেকে 5 বছর। তারপরে দুইটা ফার্মের তথ্য, পদ্মা ফার্মের তথ্য, মেঘনা ফার্মের তথ্য। এখানে ক্যাশ দেয়া আছে সিএফ। সিএফ মানে কি?
সার্টেনলি ইকুইভ্যালেন্ট, এটা সংক্ষিপ্ত রূপ হলো সিএফ। এখানেও ক্যাশ দেওয়া আছে, সিএফ দেওয়া আছে। রিস্ক ইন্ডেক্স, দুইটা রিস্ক ইন্ডেক্স দেওয়া আছে। আপনাকে বলা হয়েছে ক্যালকুলেশন করো এনপিভি ইউজিং রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। এনপিভি নির্ণয় করো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দিয়ে। আর বি নম্বরে আপনাকে বলছে এনপিভি বের করো ইউজিং সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর। এনপিভি বের করো সিএফ দিয়ে। তাহলে প্রশ্নে দুই ভাবে এনপিভি বের করতে হবে, একটা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দিয়ে, আর একটা হচ্ছে সিএফ এর মান দিয়ে। খুবই সোজা সাপটা কথা আমার, ঠিক আছে। কোশ্চেনে তথ্য দেওয়া আছে, রিকোয়ারমেন্টে বলেছে দুইটাই এনপিভি বের করতে, কিন্তু একটাতে বলেছে যে তুমি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দিয়ে এনপিভি বের করবা, আর একটাতে বলেছে সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে এনপিভি বের করবা। আমার কথা ক্লিয়ার? প্রশ্নে কি চেয়েছে? ওকে, এখন প্রথমে এ নম্বর রিকোয়ারমেন্ট আমরা বের করব। তো এ নম্বর রিকোয়ারমেন্ট বের করার জন্য রিকোয়ারমেন্ট নম্বর এ, এতে কি বলেছে যে এনপিভি বের করো ইউজিং রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দিয়ে। তো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা কি সেটা তো আমরা বিগত কোনো ক্লাসে শিখিনি, আজকে একটু শিখি। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সংক্ষিপ্ত রূপ হলো আর এ ডি আর। আর এ ডি আর, এই আর এ ডি আর এটা বের করার সূত্র আছে একটা। সূত্র হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এটা হলো সূত্র। কিসের সূত্র? রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সূত্র, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়ে প্রথমত আমাদের আগে মান বের করতে হবে, সেই মান দিয়ে এনপিভি নির্ণয় করতে হবে। এখানে আর এফ, এই আর এফ এর সম্পূর্ণ মিনিং হলো রিস্ক ফ্রি রেট। আর এফ, আর এফ এর সম্পূর্ণ মিনিং হলো রিস্ক ফ্রি রেট, যেটা আমাদের ম্যাথে দেয়া আছে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 6%। তার মানে আর এফ এর মান আমাদের ম্যাথে দেয়া আছে 6%। এখানে লিখবো আর এফ এর মান দেয়া আছে 6%। মার্কেট রিটার্ন 14%। এই মার্কেট রিটার্নকে বলা হয় আর এম, দেয়া আছে 14%। রিস্ক ইন্ডেক্স, রিস্ক ইন্ডেক্সকে বলা হয় বিটা। বিটা, বিটা দেয়া আছে আমাদের ম্যাথে 2.00। আমি আরো একবার বলি, ম্যাথে আপনাকে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট কে নির্ণয় করে এনপিভি বের করতে হবে। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বের করার সূত্র আর এ ডি আর। এটার সূত্র হচ্ছে, সরি সংক্ষিপ্ত রূপ, সূত্র হলো আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এখানে আর এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে রিস্ক ফ্রি রেটকে, এখানে আর এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে মার্কেট রিটার্নকে, এখানে বিটা হলো রিস্ক ইন্ডেক্স। এখন আমরা মানগুলো একটু বসিয়ে দিই কষ্ট করে। আর এফ এর মান 0.06, আর এম এর মান 0.14, 0.06, বিটার মান 2.00। সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করে ফেলেন। 0.06 যোগ 0.14 মাইনাস 0.06 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম গুণিত 2.00 ইকুয়াল টু অ্যান্সার আসে 0.22। এবার এনপিভি বের করার জন্য সব কাটবো। পড়াশোনার পাশাপাশি
একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পড়াশোনা কে কে করছেন? প্রথমে ইয়ার। কেউ আছেন একাডেমিকের পাশাপাশি চাকরির পড়াশোনা করতেছেন? সিএপেটি অথবা এনসিএফ ৯০,০০০, তারপরে ১,০০,০০০, তারপরে ১,৫৫,০০০, তারপরে ১,৮০,০০০, তারপরে ২,০০,০০০। এরপরে পিভি, এই যে 22%, অর্থাৎ 0.22। তারপরে পিভি ফ্যাক্টর। বই চাইলে হচ্ছে মূল বই কিনেও পড়তে পারেন, আর যাদের বেসিক ভালো তারা জব সলিউশন পড়বেন। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে 0.22-এর পিভি বের করে ফেলেন। বের করার নিয়ম হচ্ছে 1/1.22। এটা বের করলে আমাদের অ্যান্সার আসে 0.8197। 0. এই দুইটাকে গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায়। ৯০,০০০ আর এইটাকে গুণ করলে আমাদের পাওয়া যায় ৭৩,৭৭৩, ৬৭,১৯০, ৮৫,৩৫৯, ৮১,২৫২, ৭৩,৯৮০। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। হ্যাঁ, মিতুর রহমান লিখে দিয়েন। আচ্ছা, তো আমাদের ম্যাথের এই যে 0তম বছরের যে টাকাটা, এটা হলো এনসিও আর এটা হলো টিপিভি।
এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? এই যে সিএপেটি 90,000, 1,00,000, 1,55,000, 1,80,000, 2,00,000। আমি একটু প্রথম থেকে আরেকবার একটু বলি। না না, কারণ এখানে বলেছে ইউজিং রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, অর্থাৎ আর এ ডি আর কে দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। কিন্তু ম্যাথে যদি বলতো যে সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করো, তখন শুধুমাত্র 6% দিয়ে ক্যালকুলেশন করতে পারতাম। চলেন আমরা আরেকবার একটু বুঝি, তারপরে নেক্সট ম্যাথে যাই। এটা হলো প্রজেক্ট পদ্মা, হ্যাঁ, যে প্রজেক্ট পদ্মা আর প্রজেক্ট মেঘনা। কলম টলম গুলো আজকে সব এলোমেলো। দেখেন আমাদের এই যে ম্যাথটা বোর্ডে, এই ম্যাথটাতে দুইটা প্রজেক্টে দেয়া আছে, পদ্মা এবং মেঘনা। আপনাকে বলা হয়েছে এনপিভি বের করো ইউজিং রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দ্বারা। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর এ ডি আর। এটার সূত্র হলো আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। আর এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে রিস্ক ফ্রি রেটকে, যেটা ম্যাথে দেওয়া ছিল 6%। আর এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে মার্কেট রিটার্নকে, যেটা ম্যাথে দেওয়া ছিল 14%। অনেক সময় বিটা সরাসরি লেখা থাকবে, অথবা রিস্ক ইন্ডেক্স নামেও লেখা থাকবে। তো যেটাই রিস্ক ইন্ডেক্স সেটাই হলো আমাদের বিটা। যদি রিস্ক অ্যাডজাস্টেড না করতে বলতো এখানে, তাহলে শুধু এনপিভি বের করতাম, কিন্তু এই ম্যাথে শুধু এনপিভি বের করার মতো কোনো অপশন নাই। কারণ হচ্ছে এই ম্যাথে এনপিভি বের করতে হলে একটা ডিসকাউন্ট রেট থাকা লাগবে, বা ক্যাপিটাল হচ্ছে পিভি ফ্যাক্টর থাকা লাগবে, যেটা দেয়া নাই। তো এই ম্যাথে শুধু এনপিভি বের করার কোনো সুযোগ নাই। ওকে, তো এখন আর এডিআর এর সূত্র ক্যালকুলেশন করলাম আমরা। আর এফ এর মান 6%, আর এম এর মান 14%, আর বিটার মান 2। ক্যালকুলেশন করে অ্যান্সার হয়েছে 0.22। এটাই হলো আমাদের এখনকার পিভি ফ্যাক্টর। ম্যাথে প্রথমে ইয়ার লিখলাম, তারপরে এই যে ক্যাশ টাকা, এইগুলো হলো সিএফএটি। তারপরে পিভি, এই যে এখান থেকে আসলো 22%। তারপরে সিএফএটি আর পিভি গুণ করলে পিভি ফ্যাক্টর, এইটা আর এইটা গুণ করলে এটা, সবগুলো যোগ করলে আসে এটা। এটা হলো টিপিভি। এনপিভি বের করার সূত্র হলো টিপিভি মাইনাস এনসিও। টিপিভি এটা পেলাম, এনসিও ম্যাথের শুরুতে দেয়া আছে, ক্যালকুলেশন করলে 31,554 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, মেঘনাটা আপনাদের হোমওয়ার্ক। আরে মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ আরিফুল ইসলাম, বাট ওইটাও একটু কঠিন। না না না, নূপুর, 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 হ্যাঁ নূপুর, না না না, বিষয়টা সেটা না। এটা 1 নম্বর না, এটা 0তম বছর। 0তম বছরই হচ্ছে এনসিও। 0তম বছর মানে বিজনেসের শুরুতে, এটাই হলো আপনার ইনভেস্টমেন্ট, এটাই হলো আপনার এনসিও। 0তম বছর। ক্লাস কখন শেষ হবে? আর ক্লাস করতে ইচ্ছা করছে না কেন তামান্না? এত সুন্দর করে কথা বলছি, মিষ্টি মিষ্টি কথা, ইচ্ছা করছে না কেন ক্লাস করতে? কি হলো আবার? আচ্ছা, এরপরে 2 নম্বরটা ক্যালকুলেশন করি, তাহলে আপনাদের জন্য বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরে আমাদেরকে বলছে এনপিভি বের করে দেখাও ইউজিং সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে। এনপিভি বের করতে হবে। আপনার কোশ্চেনের অ্যান্সার কি? সিএফ এর মানটা বোর্ডে লেখেন না কেন? এবার সিএফ এর মানটা লিখবো, অপেক্ষা করেন, কারণ এখানে তো সিএফ লাগবে না। সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর যখন বলবে তখন সিএফ লাগবে, তাছাড়া তো সিএফ লাগবে না। সিএফ কখন লাগবে? যখন সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরকে ইউজ করে ম্যাথ ক্যালকুলেশন করতে বলবে, তখন সিএফ লাগবে। রিস্ক অ্যাডজাস্টেড এর সময় সিএফ লাগবে না।
ওকে, এবার তাহলে বি নম্বর। এটা তো এ নম্বর ছিল, কিন্তু আমরা প্রজেক্ট পদ্মা করছি, প্রজেক্ট মেঘনাটা আপনাদের। বি নম্বরে বলেছে এনপিভি বের করো সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরকে ক্যালকুলেশন করে। আচ্ছা, তাহলে বি নম্বরে প্রথম আমরা সিএফ লিখবো, সরি সিএফ এটি লিখবো, তারপরে সিএফ এর যে মানগুলো দেয়া আছে 0.90, 0.80, 0.75, 0.65, 0.60 অ্যাডজাস্টেড সিএফ এটি, অর্থাৎ এই দুইটাকে গুণ করে এখানে লিখবো। তো এই দুইটাকে গুণ করলে আমাদের আসে, না, মেঘনা যখন আপনারা করবেন তখন আলাদা করে আবার আর এডিআর এর মান বের করে নিবেন, নিয়ে তারপরে মেঘনা করবেন। মেঘনা তো 22% না, মেঘনা যখন করবেন তখন আর এডিআর এর সূত্র দিয়ে মানটা বের করে নিতে হবে, ঠিক আছে? রিস্ক আনঅ্যাডজাস্টেড, আরিফুল ইসলাম, রিস্ক আনঅ্যাডজাস্টেড বলা থাকলে তখন ডিসকাউন্ট ফ্যাক্টর ম্যাথে অলরেডি দিয়ে দিবে। তো এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের ম্যাথে আসে ৮১,০০০, তারপরেরটা আসে ৮০,০০০, তারপরেরটা আসে ১,১৬,২৫০, ১,১৭,০০০, তারপরে ১,২০,০০০, এরপরে পিভি। এখন বলতে পারবেন কেউ পিভি কত পার্সেন্ট নিয়ে ম্যাথ করতে হবে? হ্যাঁ, এখানে কিন্তু ৩ দেয়া আছে বিটা, এই জন্য পরিবর্তন হবে। আমার কোশ্চেন হলো, এখন বলেন তো যে পিভি কত পার্সেন্ট আসবে এখানে, পিভি কত পার্সেন্ট আসবে? আরিফুল ইসলাম, থ্যাংক ইউ। আরিফুল, ৮% কই থেকে পাইলেন আপনি? রাইট, ৬%। কেন? কারণ ৬% হলো রিস্ক ফ্রি রেটের পিভি দেয়া আছে, তাই এখানে পিভি আসবে ৬%। ৬% ক্যালকুলেশন করলে আসে 0.9434, 0.8899, 0.8396, 0.7921, 0.7473। এইটা আর এইটা গুণ করে এখানে বসাবো, অ্যাডজাস্টেড সিএপিটি আর পিভি ৭৬,৪১৫, ৭১,১৯২, ৯৭,৬০৪, ৯২,৬৬৭, ৮৯,৬৭৬। সবগুলো যোগ করলে পাওয়া যায় টিপিভি ৪,২৭,৫৬৩, ৪,২৭,৫৬৩। আর ইনভেস্টমেন্ট অথবা এনসিও ম্যাথে আমাদের দেয়া আছে ৩,৫০,০০০।
বাদ দিলে আসে ৭৭,৫৬৩। তাহলে হ্যাঁ, অবশ্যই রিপিট করব। ম্যাথে যখন আমাদেরকে বলবে যে সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে এনপিভি নির্ণয় করো, তখন আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে ম্যাথে যে সিএফ এর মান দেওয়া থাকবে সেই সিএফ কে ক্যালকুলেশন করা, অর্থাৎ সিএফ কে গুণ করা। এই জন্য আমরা যে কাজটা করেছি সেটা হলো আমাদের ম্যাথে যে সিএফ এর মানগুলো দেয়া ছিল সেই সিএফ এর মানগুলো সিএফ এটির সাথে গুণ করে নিয়েছি। ৯০,০০০ আর এইটা গুণ করলে ৮১,০০০ আসে, ১,০০,০০০ আর এইটা গুণ করলে ৮০,০০০, এইটা আর এইটা গুণ করলে এটা, সবগুলো গুণ করলে অ্যাডজাস্টেড সিএফ এটি হয়। এরপরে 6% কেন বের করলাম? কারণ আমাদের ম্যাথে বলেছিল সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করতে। যখন সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করতে হয় তখন রিস্ক ফ্রি রেটের যে মান থাকে সেই মান নিয়ে ক্যালকুলেশন করতে হয়। তো সেই মানগুলো বসাই দিলাম, দেওয়ার পরে পিভি ফ্যাক্টর আসলো, টোটালটা যোগ করলে এটা আসে, ক্যালকুলেশন করলে এটা। হ্যাঁ, যখন আপনারা মেঘনারটা বের করবেন তখনও 6% দিয়েই বের করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছি আমরা? যখন মেঘনা বের করবেন, মেঘনার এ নম্বরের অ্যান্সার হবে -৮৫,৫০০। মেঘনার এ নম্বরের অ্যান্সার হবে -৮৫,৫০০। আর মেঘনার বি নম্বরের অ্যান্সার হবে -১২,৭৮৯। ১২,৭৮৯। এখন দুইটা প্রজেক্টের মধ্যে যদি বলে কোন প্রজেক্টটাকে গ্রহণ করতে হবে, তাহলে আমরা বলবো পদ্মাকে গ্রহণ করতে হবে, কারণ পদ্মা হচ্ছে পজিটিভ আর মেঘনা হলো নেগেটিভ। ডান বিষয়টা? না, পয়েন্ট একটু এলোমেলো হলে কোনো সমস্যা হয় না। পয়েন্টের ম্যাথে তো পয়েন্ট একটু এলোমেলো হতেই পারে, এটা একদমই স্বাভাবিক একটা বিষয়, কোনো অস্বাভাবিক না। তাহলে পরের হোমওয়ার্কটা আপনারা করেন। আচ্ছা, আমি ছোট্ট আরেকটা ম্যাথ দেখাই, দেখাবো? কত বাজে দেখেন তো? ৮টা ১৯ বাজে, ১০ মিনিট বাকি আছে অবশ্য। আর একটা ছোট ম্যাথ দেখাই দিই, ইনশাল্লাহ আপনারা পারবেন। ফাইনাল ইয়ারে পড়েন না, একবার বোঝালে বাকিটা আপনারা পারেন, সবাই ভালো স্টুডেন্ট এখানে। শোনেন, নিজেরে কখনো ছোট মনে করবেন না, নিজের ব্রেনকে সবসময় বোঝাবেন যে আমি পারি, আমাকে দিয়ে হবে। কঠিন বলে কি আছে বলেন? কঠিন কিছুই নাই, প্র্যাকটিসের কাছে সবকিছু। কারণ পদ্মার অ্যান্সার হচ্ছে পজিটিভ আর মেঘনার অ্যান্সার হলো নেগেটিভ। তো যেহেতু নেগেটিভ অ্যান্সার, নেগেটিভ আমরা পারবো না, এই জন্য। এই এতগুলো ঘর কেন কাটলাম? আচ্ছা ঠিক আছে, ঘর যখন কাটছি ভালো। প্রথমে হলো প্রজেক্ট। প্রজেক্টের নাম হলো আলফা, দ্বিতীয় প্রজেক্টের নাম হলো বিটা, তৃতীয় প্রজেক্টের নাম হলো গামা। তিনটা প্রজেক্টের তথ্য দেয়া আছে ম্যাথে। কি কি তথ্য দেয়া আছে? সেটা হচ্ছে, প্রথমে বলছি ইনভেস্টমেন্ট, মানে যেটাকে আপনি এনসিও বলে থাকেন। ইনভেস্টমেন্টকে কি বলেন? এনসিও। ১,৯০,০০০। তারপরে বলছে ২,২৫,০০০। তারপরে বলছে ২,৭০,০০০।
তারপরে দেওয়া আছে প্রজেক্ট লাইফ, তারপরে বলছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, 60,000, 75,000, 1,00,000। তারপরে বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ম্যাথে রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 5%, মার্কেট রিটার্ন দেওয়া আছে 14%। ক্যালকুলেট দি রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি, রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বের করে দেখাও। ঠিক আছে, এটা ম্যাথে আমাদেরকে বলেছে। ওকে, তাহলে রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বের করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা প্রজেক্ট আলফা বের করি। রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বের করার জন্য সর্বপ্রথম আরএডিআর এর মানটা বের করতে হবে। আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। আরএফ মানে রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 5%, আরএম মানে মার্কেট রিটার্ন দেওয়া আছে 14%, আর এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের যে মান, এটাই হচ্ছে বিটার মান। তাহলে বিটা রিস্ক ইন্ডেক্স নামেও থাকতে পারে, আবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নামেও থাকতে পারে, আবার বিটা নামেও থাকতে পারে। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 9.5%। এরপরে ছক কাটতে হবে। প্রথমে ইয়ার, ম্যাথ হলো 1 থেকে 4 বছরের। এরপরে সিএফএটি অথবা ক্যাশ ফ্লো দেয়া আছে 60,000। এরপরে পিভি, পিভি বের হলো 9.5%। এরপরে পিভি ফ্যাক্টর। এখন এই পিভি 9.5% একই সাথে একাধিক বছরের পিভি বের করতে হবে। কার কার মনে আছে এই সূত্র? 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস আই। কারণ এখানে আমরা একই সাথে একাধিক বছরের 1 থেকে 4 বছরের হচ্ছে আপনার ম্যাথ ক্যালকুলেশন করছি, এই জন্য 1 থেকে 4 বছরের পিভি ফ্যাক্টর বের করতে হবে। আমরা বিগত দিনে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস করি প্রতিদিন, সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাসে এটা শেখানো হয়। 0.95, এন এর মান 4, 0.95। ক্যালকুলেশন করলে অ্যান্সার হয় 3.2044 টন। 3.2044 টন। সিএফ আর পিভি কে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যায় 1,92,269। তাহলে ম্যাথে বলেছিল যে নিট প্রেজেন্ট ভ্যালু বের করে দেখাও, যার সূত্র হলো টিপিভি মাইনাস এনসিও।
এখানে ম্যাথে টিপিভি হচ্ছে 1,92,600 আর এনসিও মানে ইনভেস্টমেন্ট ম্যাথে দেওয়া আছে 1,90,000। ক্যালকুলেশন করলে উত্তর আসে 2,269। আচ্ছা, এর প্রজেক্ট বিটার অ্যান্সার আসবে 6,201। প্রজেক্ট গামার অ্যান্সার আসবে 5,953। অবশ্যই বিটা আর গামাটা হোমওয়ার্ক। এটাতে কোনো সমস্যা আছে? এরপরে আমার একটা ক্লাস আছে ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল অফ ফিনান্সের, ওই ক্লাসটা চাইলে আপনারা করতে পারেন যারা ফাইনাল ইয়ারে আছেন তারা, কারণ ফাইনাল ইয়ারের ওই সাবজেক্টটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে রয়েছে। তো চাইলে আপনারা আমার সাথে সাথে এর পরের ক্লাসটা করতে পারেন। আপনাদের গ্রুপে আমি লিংক শেয়ার করে দিবানে। করবেন ক্লাস করলে লিংক শেয়ার দিব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। দুইটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক দুইটা একটু তাহলে ক্যালকুলেশন করে নিয়েন। এরপরের ক্লাস করবেন, লিংক দিব। যারা ফাইনাল ইয়ার আছেন তাদের, থার্ড ইয়ার না। ওকে, আল্লাহ হাফেজ।